সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলা উঠে থেকে প্রত্যেকটা বাড়ির মেয়ে বউদেরই একটা কাজের তাড়াহুড়ো লেগে যায়। এটা প্রত্যেকটা বাড়িতেই হয়, এটা শুধু আমার না। তো যাই হোক, সকালবেলা উঠে আমি আগে ফ্রেশ হয়ে আমি গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে জল বাতাসা মিছরি যেটাই হোক, যেটা থাকে সেটাই দিই, গা পরিষ্কার করে। আর কালকে যেহেতু আমি স্নান করিয়েছিলাম, আজকে আর স্নান করালাম না, ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দিলাম। আর আজকে গোপাল সোনারা যে জামাগুলো পরবে, সেই জামাগুলো না আমি নিয়ে এসেছি, নতুন নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছি। কিন্তু জামা পরাতে গিয়ে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। বড় গপুর জামাটা একদম ঠিকঠাক আছে, কিন্তু জানো তো, ছোটো গপুর জন্য আমি একটা পাফার জ্যাকেট এত পছন্দ হয়েছিল যে পাফার জ্যাকেটটা নিলাম, তার সাথে উলের ফ্রকও নিয়েছি। ওর বেশিরভাগই ছিল পঞ্চু, কিন্তু দিয়ে মনে হচ্ছিলো যে একই রকম পঞ্চুই পড়ছে, তাহলে উলের দুটো ফ্রক নিই। তো উলের ফ্রক নিয়েছিলাম, আর এই যে দেখো যে পাফার জ্যাকেটটা আমি পরাচ্ছি, এইটা নিয়েছিলাম। তো প্যান্টটা একদম পারফেক্ট, এমনকি এই জামাটা গায়ে হলে একদম পারফেক্ট হতো। এর থেকে এক সাইজ বড় নিলে আবার বড় হয়ে যাবে, কিন্তু কিছুতেই গোপুর হলো না। তো যাই হোক, ওটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। তারপরে আবার আমি গিয়ে যে এই উলের ফ্রকটা, এটা আমি কালকে নিয়েছিলাম, দিয়ে তারপরে এটা গোপুসোনাকে, ছোটো গোপুসোনাকে পরিয়ে দিলাম। আজকে দুটো গোপুসোনায় আমার নতুন জামা পরছে। আমার ওদেরকে নতুন নতুন জামা পরাতে প্রত্যেক দিন খুব ভালো লাগে। তো এই যে এইটা হলো বড় গোপুসোনার জামা, এটা ঠিকঠাক হয়েছে। কারণ এই বড় গোপুসোনার জামারও আমি আর একটা এনেছিলাম, ওটাও আমাকে চেঞ্জ করতে হয়েছে, ওটাও বড় হয়েছিল বলে। তো যাই হোক, দুজনকে আমি এদিকে রেডি করে দিলাম। আর সকালের তো বাসি কাজকর্মটা সেরে তারপরেই আমি এখানে গোপাল তুলি, এটা তাই করতে হয় সবাইকেই। তো যাই হোক, আমি কিন্তু গোপালকে চন্দনের টিকা লাগাই না, আমি কাজলের টিকা লাগাই। যেহেতু আমি ওদেরকে নিজের ছেলে ভাবি, কিন্তু চন্দনটা পরাতে আমার যেন একটু কীরকমই লাগে। তো যাই হোক, সকালবেলার গপুকে জল মিছরি দিয়ে সেবা দেওয়া হয়ে গেল। এরপরে তো ঘরের খুঁটিনাটি কাজ, এগুলো তো লেগেই থাকে, যে কাজের কোনো সময় শেষ হয় না। কিন্তু বাড়ির বউদেরকে শুনতে হয় যে সারাদিন কী করো, সারাদিন তো বাড়িতে বসেই থাকো, তাই না? তারপরে চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে, এগুলো ওয়াশিং মেশিনে দিচ্ছি, কাচা হবে। কাচতে দিয়ে দিচ্ছি। আর এদিকে রিও আমাকে দেখে ভ্যাক ভ্যাক করছে। ওকে বাঁধা দেখে প্লিজ কেউ আমাকে বলো না যে ওকে কেন বেঁধে রেখেছো। কারণ হচ্ছে, যতক্ষণ না দিদি এসে ঘর পরিষ্কার করে ততক্ষণ আমি ওকে ছাড়ি না। এই কারণেই ও প্রতিটা জিনিসে মুখ দেয়, কোথায় কি পড়ে থাকে, এখানে টিকটিকি থাকে, টিকটিকির নোংরা টোংরা পড়ে থাকে, তো ওইগুলো মুখ দেয়। সেই জন্য আমি যতক্ষণ না পুরো পরিষ্কার হচ্ছে ঘর, আমি ততক্ষণ ওকে ছাড়ি না, তারপরে কিন্তু ওকে ছেড়ে দিই। আর হচ্ছে এইদিকে গোপালের জামা কাপড় কালকে সব কেচেছিলাম, সব ঠাকুরেরই, কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শোকায়নি। তারপরে চলে এলাম মেয়ের ঘরে। মেয়ে ওই টিউশন থেকে আসার পরে, রাত্রে টিউশন থেকে আসার পরে জামা কাপড় খুলে ছিটিয়ে রেখে দেয়। তো কালকে রাত্রিরে না অনেক কাজ ছিল, তো কালকে রাত্রিরে আমি আর এগুলো করিনি, ভালো লাগছিল না। আর একটা ঘর ছিল, ওইটা গোছালাম। আসলে পাটে পাটে করতে হয়, একসঙ্গে সবটা করা হয়ে ওঠে না। বাড়িতে 3টে পেটস আছে, তাদের দেখাশোনা, মেয়ে, তারপরে আমি আগে রান্নাটা আমি করতাম না, দিদিই করতো। কিছুদিন ধরে রান্না আবার আমি করছি, তো খুবই চাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সেই জন্য সকালে উঠে এখন করে নিলাম। এই সময়টা একটু ফাঁকা থাকি, ও স্কুলে বেরিয়ে যায়, তারপরে দিদি এসে কাজ করে। তো তারপরে আমি এই সোফাটা করে নিলাম, ঝেড়ে নিলাম। কারণ হচ্ছে এই সোফার কভারটা জানি না, আমার হাজব্যান্ড বসলেই সেটা ওলট পালট হয়ে যায়, কি করে হয় জানি না। আমি আমার মেয়ে বসি, কিছু হয় না। তো চলো, আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।